চ্যানেল। এখন বাজে 8টা বাজতে 10। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর ভেবেছিলাম বিকালবেলা শুরু করব, তা ঘুমিয়ে পড়েছিলাম, তারপর লেট হয়ে গেছিলো, উঠে রেডি হয়ে গেছে। আজকে যাচ্ছে একটু পার্টিতে, রেস্টুরেন্টে। তো চলো আজকে কি কি করতে থাকি তোমরা দেখতে থাকো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর মাম্মা তো আগেই চলে গেছে ওর আঙ্কেলের সঙ্গে। আঙ্কেলের ঘরের সামনে দাঁড়িয়ে আছে, আর হাজব্যান্ড এই ব্ল্যাক কালার টি শার্টটা পরেছে, যেটা ও নিয়েছে পয়লা বৈশাখে। তো চলো এখন যাই। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, আর সব মুখগুলো দেখে তো তোমাদের চেনাই লাগছে, কারণ আমরা 3 ফ্যামিলিই যাই বেশিরভাগ জায়গাতে। আর সেই রেস্টুরেন্টে চলে এসেছি যেখানে পুনাম দিদি আর বাবুর ভাইয়ের অ্যানিভার্সারি সেলিব্রেট হয়েছিল, বাট সেটা করেছিলাম ওপরে, আর আজকে আমরা নিচে বসেছি, যেহেতু আজকে আমরা লোক কম, তো তার জন্যই। তো আমরা স্টার্টার্স অর্ডার দিয়ে দিয়েছিলাম, যেটা তোমরা জানোই যে আমাদের মেনু একই সেমই থাকে, কোনো দিন পাল্টায় না। সেম গোবি মাঞ্চুরিয়ান, যেটা ভীষণ স্পাইসি ছিল, মানে কি বলবো, এত স্পাইসি ছিল পেট জ্বালা করছিল, কিন্তু ভীষণ টেস্টি ছিল। এর জন্য সবাই খেয়েছে, বাট সবার প্রচুর জল লেগেছে, ভীষণ স্পাইসি, ভীষণ, মানে কি বলবো তোমাদের, বলার মতো কিছু নেই। আর জানো তো, এদের সঙ্গে আমি যদি কোথাও বেরোই, এরা ভিডিও করতে না ভীষণ কোঅপারেট করে, মানে কোনো বিরক্তি প্রকাশ করে না, আরও বলে দিদি ভিডিও করো ভিডিও করো, এটার ভিডিও করো ওটার ভিডিও করো। পনির मशरूम, हाँ घी नहीं है, बटर है वो। ये पनीर, हाँ बटर नान। তো আমরা তারপরে একটু ওপরে চলে যাচ্ছিলাম, কারণ আজকে ওই নাদব ভাইয়ার ফেয়ারওয়েল পার্টি আছে, মানে ওনার পোস্টিং চলে এসছে, উনি খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, তো তার জন্য একটু খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। আর যে দিদিটা মেনু বলে দিচ্ছিল না, ওই দিদিটা কিন্তু হিন্দি বলতে একটু প্রবলেম হয়, তবুও কোঅপারেট করার জন্য দেখো বলে দিচ্ছে সব মেনু, যদিও বলতে পারেনি ভালো করে, তবুও বলে দিচ্ছে। তো আমি তোমাদের বলে দিচ্ছি কি কি মেনু ছিল। মটর পনির মশালা, মটর পনির আর মটর মাশরুম, এটাই ছিল। যেহেতু বেশিরভাগ ভেজিটেরিয়ান, তো তার জন্য ভেজিটেরিয়ানই অর্ডার করা হয় পানিরে, এইসব ছাড়া আর কি অর্ডার করব। তো এই যে এই গিফটটা আমাদের সবার তরফ থেকে দেওয়া হয়েছে, তো ওই দিদি খুলে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমি ভিডিও করছি বলেই কিন্তু খুলে দেখাচ্ছে, নাহলে বাড়িতে গিয়েও দেখতে পারতো। তোমাদের ওই যে বলছিলাম ভীষণ কোঅপারেট করে, ভীষণ ভালো। তো ওই ভাইয়ার পোস্টিং হয়ে যাচ্ছে, তো কি হয়েছে, ও দিদি এখানেই থাকবে, মানে বাচ্চাদের পড়াশোনার জন্য, উনি আর ভাইয়ার সঙ্গে যাবে না। কি বলতো, এমনি যখন আমরা লেডিসটা বেরোবো কোথাও, তখন ওই দিদির সঙ্গে ঠিক আছে, কিন্তু আমরা এইভাবে কোথাও খেতে গেলে, ঘুরতে গেলে, তখন ওই ভাইয়া না থাকলে হবে না। কারণ এখানে কি মানে ছেলেরা ছাড়া কেউ, লেডিসটা যেতে চায় না বাইরে, আমিও যেতে চাই না সত্যি কথা বলতে। তো এটাই প্রবলেম হয়ে যায়, তখন কি হয়ে যায়, হাজব্যান্ড না থাকলে ওই একা ঘরের মধ্যেই থাক। তারপর কাজল ফোনে গান চালিয়ে দিয়েছিল, আর মাম্মা সুন্দর ডান্স করছিল, কিন্তু ওই যে আমার ক্যামেরাটা অন করলে ও ডান্সটা বন্ধ হয়ে যায়। তারপরে দেখো এই রেস্টুরেন্টে আমরা এসেছিলাম, সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এবার আমাদের একটু হবে আইসক্রিম পার্টি, ভেতরে আইসক্রিম বলে হয়েছিল, বাট কাউন্টারটা বাইরে, বাইরে দাঁড়িয়ে খেতে হবে। আর এগুলো না হ্যান্ডমেড, মানে ওই জুস টুস দিয়ে বানানো, 10 টাকার থেকে স্টার্ট। শুনি তো অবাক, 10 টাকার থেকে ওই 70 টাকা এরকম পর্যন্ত আছে। তো এই যে সবাই খেয়ে নিচ্ছে আইসক্রিম, শুধু আমিই খাইনি, কারণ আমার আর মাম্মার দুজনেরই ঠান্ডা লেগেছিলো, তো তার জন্য ভাবলাম আবার আইসক্রিম খাবো, আমার যেমন তেমন মাম্মার আরও বেশি ঠান্ডা লাগবে, তার জন্য আর খাইনি। দেখতেই পাচ্ছ আমরা কতটা হ্যাপি, আমরা এরকমই করি জানো তো, যে রেস্টুরেন্টে যাই এইরকম চিৎকার চেঁচামেচি করি, সবাই যায় কি সুন্দর আরামসে খেয়ে দিয়ে চলে আসে। আর আমরা গেলে হয়তো 2-3 ঘন্টা গল্প, চিৎকার চেঁচামেচি, বাচ্চাদের দুষ্টুমি, এইসব নিয়ে আমাদের রেস্টুরেন্টে চলে। তারপর দেখো মাম্মার অবস্থাটা একটু তোমরা দেখো, কিভাবে দৌড়ে বেড়াচ্ছে, ওর কোনো টায়ার্ডনেস নেই, ওর বাস দৌড়াতে হবে। একবার এর কাছে যাবে, ওর কাছে যাবে,
মানে সামনের থেকে ঘুরে আসবে, কারোর কোলে যাবে না। আর এখন ওর ভয় নেই, আগে না একটু মানে আমাদের থেকে দূরে চলে গেলে পেছন ঘুরে দেখতে কেউ আসছে নাকি। এখন আর কোনো ভয় নেই, ও একা একাই সোজা চলে যায়, কুকুরের পেছন পেছন চলে যায়। মানে কোনো ভয়টাই নেই যে কুকুর আসছে বা কিছু আসছে, কোনো ভয় নেই। আর দেখেছো কতবার পড়ে যাচ্ছে, যতবার পড়ছে ততবার উঠে দাঁড়াচ্ছে। পায়ে কেটে গেছিলো জানো, বাড়িতে এসে দেখি। তবু ওর কোনো মানে হুঁশ নেই, কিচ্ছু নেই, ও ওর মতো ঘুরেই বেড়াচ্ছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে হাজব্যান্ড চেঞ্জ করে নিয়েছে। অ্যাকচুয়ালি কী হয়েছিল, খেয়ে দিয়ে এসে না সবার বেশি খাওয়া হয়ে গেছিলো, তাই আমি আর পূর্ণাম দিদি ওয়াকিং করছিলাম, হাজব্যান্ড তখন এসে ও চেঞ্জ করে গেছিলো, ওর মনে জিন্স পরে গেছিলো তো অস্বস্তি লাগছিলো তাই চেঞ্জ করে গেছিলো। আর মামা আমাদের সঙ্গে ছিল তাই ও চেঞ্জ করেনি। আর ও জানো তো ওর বাড়ি কোনটা, মানে কোথায় আমরা থাকি, কোন গলিতে থাকি, ওই সব জানে। ও একা একা চলে আসতে পারবে বাড়িতে। পাকা বুড়ি একটা। আর এখন টেনে নিয়ে যেতে হচ্ছে, ও যাবে না। প্রথমে সিঁড়িতে উঠলো, উঠেনি আর বাড়িতে যাবে না। ওই দেখো ওর শুধু পেছনের দিকে ঝোঁক, ও বাইরে আসবে। আর সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা এই করি জানো তো, রাত্রেবেলা ওই সবাই ঘুমিয়ে পড়ে পড়ে সবাইকে ডিস্টার্ব করি, আর কিছুই না। আর এই যে, আর দেখো এই জুতোটা কি দারুণ জুতো না, আমার তো ভীষণ ফেভারিট। কয়বার পরলো, 3 থেকে 4 বার। এখন ছোট হয়ে গেছে, মানে প্রথমে 2বারই পড়েছিল বাস। অন্নপ্রাশনের জন্য নিয়ে গেছিলাম, ভুলেই গেছিলাম পড়াতে, জন্মদিনে পড়েছে। আর এই কদিন পড়ছে, 2-3 দিন। ছোট হয়ে গেছে, আর পড়তে চাইছে না। কি অবস্থা বলো তো, কাকে দেবো জুতোটা, এত সুন্দর জুতো 450 টাকা দিয়ে কিনেছিলাম, টাকাটা যেমন তেমন নতুন হয়ে রয়েছে। কি করব জুতোটা, এখন সাজিয়ে রাখতে হবে। এখন কটা বাজে জানো, 11টা 15 বেজে গেছে, তবুও আমার মাম্মার চোখে একটু ঘুম নেই। কী যে দুষ্টু হয়েছে কি বলবো, রাত 12টা 12:30টার আগে ঘুম আসে না। একটু হাঁটিয়ে নিয়ে আসলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে টায়ার্ড হয়ে, না হলে তো ঘুমাতেই চায় না। আজকের ভিডিওটা না অনেকটাই ছোট হয়ে গেছে, তো কি আর করা যাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই, গুড নাইট, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।